এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি একজন দায়িত্বশীল কর্মী হিসেবে বলতে চাই, অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহার পরদিন থেকে আমাদের এই ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমরা লাগাতার কর্মসূচির দিকে যাব, যতক্ষণ না পর্যন্ত এই আদেশ প্রত্যাহার না হবে, এখানে যোগ্য ব্যক্তিকে পদায়ন করা না হবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যানের একটা প্যানেল রয়েছে, মামুন মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আলমগীর মেম্বার সহ যে সকল মেম্বার রয়েছে, আপনারা তো দেখেছেন বিগত 15 বছরে নির্বাচনের নামে তামাশা। সুতরাং এখানে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচন তো দূরের কথা, এখানে প্যানেল চেয়ারম্যানের মতো একটা জায়গায় এ ধরনের আওয়ামী ফ্যাসিস্টকে কিভাবে পুনর্বাসন করা হয় আমি প্রশ্ন রাখতে চাই জেলা প্রশাসকের কাছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কি জনগণের পালস বুঝে এই প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন কিনা? আমি দায়িত্বশীল একজন কর্মী হিসেবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হয়, আমরা আরো কঠোর কর্মসূচির দিকে যাব। আমি বলতে চাই, এখানে আজকে 1000 লোক জড়ো হয়েছে, আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা। চিনি বিগত 15 বছর আমি 15 সেকেন্ডের জন্য কোন দলীয় কর্মকাণ্ডে আমি ওনাকে পাই নাই। সুতরাং এরকম ব্যক্তিকে আমি ধিক্কার জানাই, ধিক্কারের সাথে আমি এরকম ব্যক্তিকে প্রত্যাখ্যান করে আর বলতে চাই, শিকলবাহা 9 নম্বর ওয়ার্ড কেন, 9টা ওয়ার্ড থেকে যতগুলা প্রতিনিধি রয়েছে, মেম্বার রয়েছে, সবগুলা আওয়ামী ফ্যাসিস্টের দোসর। সুতরাং এখানে কোনো প্যানেল চেয়ারম্যানের আমরা প্রয়োজন মনে করতেছি না। যদি প্রয়োজন হয়, একমাত্র যোগ্য দাবিদার সেটা হচ্ছে আমাদের কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক, যিনি